হঠাৎ করে আমাদের সপরিবার মিলে দেশবাড়িতে কেন যেতে হলো, আর আমাদের বাড়িতে কেই বা মারা গেল, এটা জানার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল নিশা লাইফস্টাইল। তো চলো যাওয়া যাক দেশের বাড়িতে। তো দেশবাড়ি যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। দেখি, আর আমার বড় মশাই দেখতেই পাচ্ছ বাবাইকে কোলে নিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ রাস্তায় বেরোলে আমি ছেলেকে নিয়ে বেশি হাঁটতে পারি না। হাঁটতে গেলে আমার খুব কোমর পিঠ যন্ত্রণা করে, তো ওর বাবা নিয়ে হাঁটে। তো এখানে একটা টুপি খুঁজছিল, কারণ আমার শ্বশুর, আমার যে শ্বশুর মশাই, সে চুল ফেলে দিয়েছে, ন্যাড়া হয়েছে, তো ওনার জন্য একটা টুপি কিনতে বলা হয়েছে, তো সেটাই কিনছে। টুপিটা কিনে এনে যাওয়ার জন্য টুপি কিনতে গেছে। তো আমরা এই রোদের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। তো এবার আমরা অটো ধরে নেব, তো অটো করে যাব। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, কারণ ও অনেক সকালে উঠে বেরিয়েছি, তো আমরা ঠিকমতো ঘুমটা হয়নি। আর অটো চলছে অনেকটা রাস্তায়, প্রায় 1 ঘন্টা অটোতে বসে থাকতে হয়। তা দেখতে পাচ্ছ আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল না, আমার নিজেরই এত ঘুম পাচ্ছে বলার কথা না, কিন্তু ছেলে কোলে আছে, আমি তো আর ঘুমাতে পারি না। তো ছেলে ঘুমিয়ে পড়েছে। তো আমরা অটো থেকে নেমে গেছি, এবার আমরা একটা টোটো ধরবো, টোটোতে করে যাব। আর হ্যাঁ, আমাদের দেশ বাড়ি মথুরাপুর, মথুরাপুর কনকন দিঘি, কনকন দিঘির এই ব্রিজটা পেরোলে আবার রায়দিঘি। তো দেখো এখানে কত সুন্দর, জাহাজের মতো দেখতে। এইগুলোকে কি বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই নদীটা দেখো কত সুন্দর, আমার তো নদী দেখতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের বাড়ির কাছে এরকম নদী আছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই সামনের বাড়িটা আমার কাকা শ্বশুরের বাড়ি, আর এইটা আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। তোর বাবা সামনে সামনে এগিয়ে গেছে, চলে গেছে, ছেলেকে কোলে নিয়ে ওর বাবা আগেই চলে গেছে। আর এখানে আমার কাকি শাশুড়ি আমার সঙ্গে একটু গল্প করছিল, তাই আমি দুটো কথা বললাম যে আমি চেঞ্জ করে তারপরে আসছি, আমাকে বাড়িতে ডাকছিল, তো আমি চেঞ্জ করে তারপরে আসবো। আর এই যে সামনে আমার শ্বশুরমশাই চুল ফেলেছে, এই যে ঝাড় দিচ্ছে, কারণ এই বাড়িতে কেউ থাকে না, তো ঘরটা খুব অগোছালো থাকে, দেখতে পাচ্ছ এখনও প্লাস্টার মেঝে করা হয়নি। তো সেই জন্য আমার শ্বশুর ঘরটা একটু পরিষ্কার করছিল, কারণ বাচ্চাকে নিয়ে আসবো, পরিষ্কার না রাখলে হবে না। তো আজকে শ্রাদ্ধ আছে, তো আমরা শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি বাচ্চাকে নিয়ে। হাঁটি নাও না। এখন মোর দাম এখানটা কি শোনা দেখি পাপ্পা, পাপ্পা দেখি পাপ্পা। তো আমরা শ্রাদ্ধ বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমার ছেলে এসে মাত্র ওই কি বলে, যারা বাজনা বাজায় তাদের কাছে চলে গেছে। শ্রাদ্ধ হলে যে সংকীর্তন করতে হয় না, আমি জানি না ঠিক। তো এখানে দেখো আমার ছেলে বাজাতে শুরু করে দিয়েছে, আর কেউ যাচ্ছে না, আমার ছেলে যাচ্ছে। তো সবাই বলেছে বাবা তোর ছেলেটা এত মিশুকে, বলার কথা না। আবার নিয়ে তো দেখতেই পাচ্ছ সবার সঙ্গে একটু মিলেমিশে চলে, আর ও গান বাজনা খুব পছন্দ করে।
এদিকে এদিকে বাজাও বাজাও বাবাই বাজাও। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তো চলো এবার আমরা খেতে বসে গেছি। তো প্রথমে দিয়ে দিল পাতা, আমি পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিল গরম গরম ভাত, ভাতটা থেকে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, গরম ভাত। আর দেশের চাল তো কিরম একটা কালো কালো। তো তারপরে দিয়ে দিল ডাল আর একটা পুঁই শাক দিয়ে মানে 5 রকম চচ্চড়ি, মানে 5 মিশালি চচ্চড়ি যাকে বলে। আর এদিকে একটা মাছ আর মাছের ঝোল, তারপরে দিয়ে দিল চাটনি আর পাঁপড়। তো আজকের মতো খাবার এই পর্যন্তই। তুমি এটা কি করছো? কি করছো? বাইক চালাবে তুমি? তুমি বাইক চালাবে? কপালে ঘাম দিল মনে। এই তুমি বাইক চালাবে? এত এত ফ্লাইং কিস দাও তো বাবা। দাও দাও ফ্লাইং কিস দাও। দাও দাও ফ্লাইং কিস দাও। আমার বিশ্বাস নাকি গো? দাও না। তো আজকে আছে নিয়ম ভঙ্গ। আমি রেডি হয়ে গেছি, ছেলের জন্য ঘরে রান্না বান্না করে খাইয়ে দাইয়ে রেডি হয়ে চলে এসেছি। আর হ্যাঁ, ইনি সেই মানুষ যে মারা গেছে। ইনি সম্পর্কে আমার ঠাম্মা হয়, আমার জ্যাঠা শ্বশুরের মা। তো উনি মারা গেছে, অনেক বয়স হয়েছিল, প্রায় 90-এর ওপরে চলে গেছিলো। তো উনি মারা গেছিলো, তাই আমরা এসেছি এখানে। তো চলো আজকে খেতে চলে এসেছি। আর সামনে যে ছিল সেটা আমার কাকি শাশুড়ি ছিল। তো তো প্রথমেই সাদা ভাত এবং শুক্তো দিয়ে গেছে। শুক্তোটা কিন্তু বেশ ভালোই খেতে ছিল। তো তারপর দিয়ে দিয়েছে ডাল এবং মানে আলু ভাজা। তো তারপরে দিয়েছে কাতলা মাছের কালিয়া। তো তারপরে দিয়ে দিল মাংস। আর মাংসটা না দেশি মাংস ছিল, দেশ গ্রামের মাংস তো, দেশি মুরগির মাংস। তো তারপরে দিয়ে দিয়েছে চাটনি, পাঁপড় এবং পায়েস। মিষ্টিটা দিয়েছে সেটা তো খাওয়া চলো, খাও খাও খাও, এটা খাও এটা খাও। কেমন খেতে? কোথায় নিয়ে রেখে দিয়ে তো সব কাজ হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাব, মানে সুভাষগ্রামে ফিরে যাব নিজেদের বাড়িতে। দেশের বাড়িটাও নিজেদের বাড়ি, কিন্তু সুভাষগ্রামে আমরা থাকি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।